করছি সবকিছু তোমাদের দেবো ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর কি করছি। আমি যেখানে আসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সেখানে আমি পৌঁছে গেছি। ধৈর্য ধরে একটু দেখো আমি কোথায় চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে তোমার হাতিয়া জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা বইয়ের পাতাতেও লেখা আছে। খুব বিখ্যাত একটা জায়গা। চলো আমি দেখাই কিভাবে এখানে কৃত্রিম উপায়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে, কিভাবে জলস্রোত তৈরি করা হয়েছে। চলো তোমাদেরকে সেটাই দেখাই। এই দেখো এইভাবে জলস্রোতটা তৈরি করা হয়েছে। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওখানে তৈরি হচ্ছে জলবিদ্যুৎ। আমি ওখানেও যাওয়ার চেষ্টা করব। ভেতরে পারমিশন দেয় কিন্তু কোনো রিস্ক নেয় না ওরা, কি বলে ওটা, ওয়ান সই করে ঢুকতে দেয়। তো দেখি চেষ্টা করে যদি যায় তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে ওই জায়গাটাতে কিভাবে জলবিদ্যুৎটা তৈরি হচ্ছে। আর এখানে শুধু স্রোতটা আমি দেখাচ্ছি কিভাবে কৃত্রিম উপায়ে স্রোতটা তৈরি করা হয়েছে। দেখো এটা হচ্ছে স্রোত এখানে তৈরি করা হয়েছে। এবার এদিকে দেখো, এদিকে কিন্তু কোনো স্রোত নেই। দেখো দেখাচ্ছি, এই দেখো এখানে কিন্তু একদম নর্মাল, এখানে কিন্তু কোনো স্রোত নেই। এটা জল শুধু আসছে। আর এই যে ব্রিজের নিচে দেখতে পাচ্ছ ওখান থেকে স্রোতটা ঘুরপাক খেয়ে তৈরি করা হচ্ছে এখানে স্রোতটা। এই দেখো আমি তো ভিডিও করতে ভয় করছে, মনে হচ্ছে হাত থেকে মোবাইলটা না জলের মধ্যে পড়ে যায়, ভীষণ রিস্ক। তো বন্ধুরা সঙ্গে থাকো, আমি চেষ্টা করছি ভিতরটা দেখানোর। বন্ধুরা এটা হচ্ছে ওই দেখো পেছনে, ওটা হচ্ছে বাংলাদেশ তেঁতুলিয়া গ্রাম। এই গ্রামের পাশেই হচ্ছে হাতিয়া জলবিদ্যুৎ কেন্দ্র। আর এই দেখো দেখাচ্ছি, এই দেখো দেখেছ, এটা হচ্ছে সেই জলটা, এটা তিস্তা নদীর জল। নদীটা কিন্তু নিচে আছে, নদীটা নিচে, সেই নদীর জলটাকে এখানে কৃত্রিম উপায়ে উপরে উঠিয়ে নিয়ে এসছে। দেখো নিয়ে এসে এখান থেকে গিয়ে এইভাবে গিয়ে ওখানে গিয়ে মিশেছে। আর ওইখান থেকে গিয়ে কৃত্রিম উপায়ে স্রোত তৈরি করা হয়েছে। স্রোত তৈরি করে জলবিদ্যুৎটা বানানো হয়েছে। তো বন্ধুরা তো দেখালাম আজকে তোমাদের এই ভিডিওটা। আর ওই দেখো ওইদিকে তিস্তা কিন্তু শুকিয়ে আছে, দেখেছো। আর ওই পেছনের দিকে নদীটা আছে, ওই নদীর জলটা উপরের দিকে তুলে নিয়ে আসছে। আর প্রচন্ড রোদ্দুর আজকে, বেরিয়েছি বাচ্চাটাকে নিয়ে। তো এখনকার মতো বাই। ফাইনালি বন্ধুরা আমি এই নদীর উপরে, এটা কিন্তু কৃত্রিম উপায়ে ব্রিজটা বানিয়েছি, আমি তার উপরে দাঁড়িয়ে ভিডিওটা করলাম। অনেক পরিশ্রম করে এই সুন্দর একটা ভিডিও আমি বানালাম।